কি ব্যাপার তুমি হঠাৎ করে এরপর ঢুকে পড়লে কিছু জানি? তুমি কি ভাবিছো আমি তোমার সাথে প্রেম ভালোবাসা করতে এসেছি? জি না, আমি তোমার কাছে একটা ওষুধ নেওয়ার জন্য এসেছি। এই যে আমার মুরগিটা দেখতেছো, এই মুরগির একটা ওষুধ লাগবে। তুমি কি করতেছো? মুরগি মুরগি উঠাও উঠাও। আরে আমার জিনিসপত্র নষ্ট করে ফেলাবে। উঠাবো মানে কিসের জন্য? ওর একটা ট্রিটমেন্ট করতে হবে তো। আরে উঠাও আগে, উঠাও না, নষ্ট করে ফেলাবে। কিরাম করে কি ট্রিটমেন্ট করবো কদিনই? মানে হচ্ছে কি, এটা একটা বিরাট সমস্যা, বুঝতে পেরেছো? মানে আমার এই মুরগিটা এই ছোট ছোট আন্ডা দেয়, মানে ছোট ছোট ডিম পাড়ে। তো তার এই ডিমটা যাতে বড় হয় সেরকম একটা ওষুধ দিবা আর কি। আসলে তোমার কমন সেন্স বলে কিছু নেই, বুঝছো? আমি ওষুধের ডিম বড় করে দিই, আর সেই ডিম পাড়ার সময় মুরগির কষ্ট। আরে কষ্ট কিসের? এই মুরগি তো মরেও যেতে পারে। তাই তো? তাই নাকি? অবশ্যই। কি কইস? হ্যাঁ, একদম ঠিক। আমি তো এসেছি তোমার সাথে বাহানা নিয়ে কথা কবার। এই, তুমি কি ভাবতেছো? না, কিচ্ছু ভাবতেছি না। আমি ভাবতেছি তাহলে পরে এই মুরগির ডিম বড় করার কোনো দরকার নেই। হ্যাঁ, তাহলে পরে ওই বিয়ে শাদীর কথা চলে আসি, মানে আলাপ আলোচনা শুরু করে দিই। তোমার একটা কথা বলি, এটা কিন্তু পার্ক না, এটা আমার চেম্বার, আমার রুটির জায়গা। এখানে বসে প্রেম ভালোবাসা প্রীতি এসব চলবি না, এটা কিন্তু আমার নৈতিক দায়িত্ব না। এখন তুমি চলে যাও, পরে কথা হবে না, যাও তো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘাটে গিয়ে অপেক্ষা করতেছি, তুমি কিন্তু আসো বললাম। এই টাইম মতো পাঠিয়ে দিও, ঠিক আছে? বেশি রুগী নিও না। আমার তো মনে হয় তুই ঘুষ খেয়ে ও নিয়ে আসছিস। বিয়ের কথা বলি কিছু দিন কোনো কথাই হয় না। কথা হয় না, আমি জানি না। আপনি তো আসনায় দিয়ে দিয়ে করেছেন। আমি বলিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমার সাথে না আমার ডাক্তার সাহেব, কালপিট কি ধরতে পারিছেন? আরে কালপিট কি? না, ওই যে রক্ত পরীক্ষা করতে দিলাম না, সেটার মধ্যে কোনো জীবাণু, কোনো রোগ জীবাণু ধরতে পারিছেন নাকি? কি রোগটা কি? আরে ভাই, আপনার রক্ত কোনো ঝামেলা নাই, সলিড রক্ত, কোনো ব্যারাম নাই। কি বলতেছেন? আমার রোগ বালাই নাই। আমি তো খাইতে বসলেই আমার কেমন জানি যে গর্ভবতী মহিলাদের মতো বমি বমি হয়, মাথা ঘুরায়, বিশেষ করে মাছ দেখলে আমার একদম ওয়াক্তু করে বমি আসে। অথচ আপনি বলছেন আমার কোনো বেরামই নেই। এ ভাই, আপনি ডাক্তার নাকি আমি ডাক্তার? আপনি একটু বেশি বুঝেন কিসের জন্য? ভাই স্যার, ভাই আপনি যে কেমন ডাক্তার আমি বুঝে গেছি। আজ পর্যন্ত আমার রোগটা ধরতে পারলেন না। হয়েছে, বুঝছি, হাতুড়ি ডাক্তারি করার জন্য চেম্বার খুলে বসেছেন তো, লাগবে না আপনারই। আপনার এখানে আসবো না, সদরে চলে যাব। সদরে গিয়ে আমি সেখানে ডাক্তার দেখাবো। এই কি করেন আপনি? এই কাশেম ডাক্তার, ঢাকা শহরের বড় হসপিটালে চাকরি করে সার্জন হতে পারতো। আপনাদের জন্য, এই গ্রামের মানুষের জন্য এই গ্রামের মধ্যে পড়ে আছি। তারপরে ভালোবাসা না দিয়ে আপনি এইসব প্রতিদান দিলেন, আপনারা এইসব কথা কয়ে। হয়েছে, লাভ করেন লাভ করেন। এখন হকারের মতো লেকচার মারতেছেন, আপনি হকার না ডাক্তার, সেটাই তো আমার ডাউট হচ্ছে। সি 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 সি, আপনার এই মন মানসিকতা! আমার মতো একজন মহৎ পেশার লোক, তাকে আপনি হকার বানায় ফেললেন। আপনাদের আসলে শারীরিক চিকিৎসা না করে মানসিক চিকিৎসা করা উচিত। আপনারা অসুস্থ হয়ে পড়েছেন। তার মানে আপনি আমার পাগল বলে সাব্যস্ত করতেছেন? হ্যাঁ, আপনি পাগল, আপনি পাগলের ডাক্তার দেখান। আপনার মতো ডাক্তারের সাথে আমি আমি কোনো চিকিৎসার ব্যাপারে কথাই বলবো না, চিকিৎসা করবো না। আমি সদরে যাবো, সদরে গিয়ে চিকিৎসা। আরে আমার পাগল বলছেন? আরে লোকটা তো দেখি পুরোই বাবু কিছুই নাই রক্তের মধ্যে, উল্টে পাল্টা কথা বলে। ঠিক আছে, যা, প্রেসক্রিপশন দেবো না। ভালো হয়েছে, ও চিকিৎসা করতে গেলে দেখা গেল আপনি পাগল হয়ে গেছেন। ঠিক আছে, দরকার নেই।